र नो শীতের আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। গহনা, সাজসজ্জা, পরিপাটি এসব কিন্তু আমাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ না। আমাদের মতন গ্রাম্য জীবনযাত্রার একজন সাধারণ গৃহবধূ হিসেবে স্বামীর দেওয়া ওই অলংকার আর সাথে নিজেদের ইচ্ছা শক্তি, এগুলোই কিন্তু আমাদের মূল মন্ত্র শক্তি, যা দিয়ে আমরা সংসার জীবনে অনেকটাই নিজেদেরকে সুখী রাখতে পেরেছি আর জীবনের পথে এগিয়ে যেতে পেরেছি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। रे पिया को मना मानत नाही रे पिया को मना मानत नाही रे बिनती करते मैं तो हार गई रे बिनती। সকালে এই যে সবার জন্য একটু গরম জল করলাম, আর বাবা মা এখনো হেঁটে আসেনি তাই তাদের করিনি। তো তিনজনের গরম জল করে খেয়ে নিয়েছি। আর জানো তো, গরম জল শরীর ও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। শীতকালে গরম জল, আর গরমকালের দিনে শুধু গরম জল না হলেও চলবে, একটু ঠান্ডা জল হলেও চলে। তো জলটা আমাদের খালি পেটে ভীষণ প্রয়োজন পড়ে। আর জানো তো, এটা শরীরের জন্য সব দিনই খুব উপকারী। তারপর সংসারের সমস্ত কাজকর্ম কিছুটা করেছি, কিছুটা বাকি আছে। তো আগে যেন উঠোনটা মুছে নিচ্ছি। শুধু সংসার করলে বা কাজ করলেই হয় না, একটু গুছিয়ে বুদ্ধি খাটিয়ে যদি কাজ করি, তাহলে এই শীতের দিনে ছোটবেলাতে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি। আর গুছিয়ে যদি কোনটার পরে কোনটা এটা না করি, তাহলে দেখবো গরু গাধার মতো খাচ্ছি, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, কাজ শেষ হচ্ছে না। আর জানো তো, এই উঠোনটা সবার আগে আমি কেন মুছলাম? কারণ আমাদের গ্রাম বাংলায় উঠোনেই বেশি কাজকর্ম হয়। ওখানে যদি সবজি কাটা হয় বা এটা ওটা বাসন ধুয়ে রাখা হয়, মূল কথা হচ্ছে উঠোন সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তাই জানো তো, সবার আগে আমি ওই বারান্দাটাই একটু মুছে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে ছেলে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে বলে শুধু আমার ঘরটাই বাকি ছিল বিছানাটা ঝাড়া আর ঝাড় দেওয়ার জন্য। বিছানা পরিষ্কার এই জিনিসটা যেন তো না করলে আমার মনে একটুও শান্তি মেলে না। কেন জানি না, যতক্ষণ না মনে হচ্ছে যে বিছানাটা তুলছি, মনে হয় হাজার কাজ করলেও সব কাজ পড়ে রয়েছে। তবুও কি করব, সংসার জীবনে তো সব দিন একই রকম চলে না। আর তাই চারিপাশটা পরিষ্কার করা, মোছামুছি সব যাই করি না কেন, নিজের রুমটা বাকি রয়েছিল বলে এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ঝাড় দিয়ে চলে এসেছি জল খাবারের জন্য কিছু বানাতে। জানো তো, তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের গ্রাম্য জগতে কিন্তু আহামরি জল খাবারে কিছু থাকে না। এই যে শুধু কলাই সিদ্ধ আর সাথে কয়েকটা আলু দিয়েছি। আর এই খাবারের স্বাদ অন্যান্য খাবারের সাথে তুলনা করাই যায় না। দেখবে বন্ধুরা, এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু, আমাদের শরীরের জন্যও ভালো। ওই যে আগেকার দিনের কিছু প্রথা এমন কিছু রয়েছে যেগুলো জানো, শুনলে অবাক লাগে কিন্তু তার পিছনে অনেক যুক্তি থাকে। সেরকম এই যে মুখ সেদ্ধ, এটা শুনতে গেলে মনে হয় খুব একটা সাধারণ ব্যাপার, কিন্তু এটা আমাদের শরীরে কোনো রকম কোনো ক্ষতি করে না, সাথে জলখাবারের জন্য একটা সুস্বাদু খাবারও পেয়ে যায়। বর্তমান যুগে আহামরি নানান রকম মুখে মাখা ক্রিম বা এটা ওটা অনেক কিছু, যেগুলো আমি কিছুই জানি না। তবে আবার তার সাথেও মিশে রয়েছে কি বলতো, অনেক রকম গহনা, অনেক রকম পরিপাটি সাজসজ্জা, যেগুলোর আমি কিছুই জানি না আর জানতেও চাই না। তবে একজন গ্রাম্য গৃহবধূ, অতি সাধারণের গৃহবধূ হয়ে নিজের বুদ্ধি আর স্বামীর দেওয়া অলংকার নিয়ে আমি আমার সংসারে ভীষণ খুশি থাকতে চাই। আর দেখো, যে অলংকারটা আমি মানে সবাই প্রত্যেকটা মেয়ে স্বামীর কাছ থেকে পায়, তার কাছে অন্য অলংকারের কোনো মূল্যই থাকে না। তো দেখো, স্নান করে চলে এসেছি, আর একজন স্ত্রীর কাছে, একজন গৃহবধূর কাছে এটাই হচ্ছে মূল অলংকার, সবচেয়ে বড় অলংকার, যেটা হচ্ছে আমাদের কাছে এই সিঁদুর আর শাঁখা। যদি আমরা স্নান করার পরে সিঁদুর না পরি, তাহলে কিন্তু সংসারের অমঙ্গল হয়, তাতে আমাদের রূপ সৌন্দর্যটাও ফুটে ওঠে না।
যে যেমনই হই না কেন, এই সিঁদুর আর শাঁখাপোলা হাতে না থাকলে কোনোভাবেই কিন্তু একজন গৃহিণী বলে বোঝা যায় না। আর গৃহিণীর সৌন্দর্য এই দুটো অলংকারে এতটা পরিপাটিভাবে সেজে ওঠে যে আর কোনো অলংকার সেখানে ফুটেই উঠতে পারবে না। তো যাই হোক, নিজেকে একটু নতুন ভাবে সাজিয়ে নিলাম। সারাদিন সংসারে কাজ করতে করতে চুল আঁচড়ানোর ব্যাপারটাও মনে থাকে না, কিন্তু স্নান করার পরে একবার চুল আঁচড়ানো বা শাঁখার ওপরে সিঁদুর দেওয়া, নিজের স্মৃতিতে সিঁদুর দেওয়া, এই ব্যাপারগুলো যেন নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তুলি আর মন থেকেও খুব আনন্দিত হয়। জানি না এটার মধ্যে কতটা শক্তি আছে, কিন্তু এটা যেন আমাদের সংসার করার জন্য সবচেয়ে মূল মন্ত্র শক্তি। এখন দেখো এই যে উনুন জ্বেলেছি, একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, আমরা যাই করি না কেন। তো দেখো, আমাদের গ্রাম্য জীবনে জানো তো উনুনে রান্না বান্নাটা ভীষণ ভালো লাগে। আর আমিও জানো তো বন্ধুরা, প্রথম প্রথম উনুনে রান্না করতে পারতাম না, তারপর শিখে গেছি। তো উনুনে রান্না করতে আমাকেও ভীষণ ভালো লাগে। একবার যদি উনুনটা ভালো করে জ্বেলে নিই তাহলে আর কোনো কিছু অসুবিধে থাকে না। সেই জন্য আমি সংসারে যত পলিথিন থাকে, যত মানে যেদিকে যা দোকান বাজার করা হয় সমস্ত পলিথিন এক জায়গায় জমা করে রাখি। এতে করে জানো তো উনুন জ্বালতে অনেক সুবিধে হয়। তো বন্ধুরা যারা উনুন জ্বালে তারা বেশিরভাগই জানো, আর যারা জানো না এই টিপসটা জেনে রাখো যে উনুন জ্বালার জন্য কিন্তু প্লাস্টিক গুলো অবশ্যই ব্যবহার করবে। এমনিতেও প্লাস্টিক তো পোড়াতেই হয়। তো দেখলে আজকে রান্না বান্না করলাম ভাত আর ফুলকপির তরকারি, সিম রায়তা। তো দেখো এখন এই যে সমস্ত কাঁচা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। রান্না বান্না হওয়ার পরে বাঙালিদের গৃহবধূদের এটাই কাজ থাকে যে চারিপাশে যত জামা কাপড় কেচেছি ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিই। আমরা নিজেদেরকে পরিপাটি করে রাখতে না পারলেও সংসারের সমস্ত মানুষগুলো, সংসারের জিনিসপত্রগুলো বেশ সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু এক একটা গৃহিণীর বৈশিষ্ট্য। আর এর জন্য আমাদের কিন্তু কোনো সাজসজ্জা, পরিপাটি, অলংকারের প্রয়োজন পড়ে না। তো এখন রাত হয়ে গেছে, দেখো রাত্রির খাবার করব বলে আটাটা চেলে নিচ্ছি। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্ট করবে আর অবশ্যই পাশে থাকবে। এখন রাত্রিবেলার খাবার দাবার করব, আর সময়ের কাজ সময়ের মধ্যে অবশ্যই শেষ করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।